নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখে নেব জুলাই মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে বৃষ রাশির জন্য। বৃষ রাশির জন্য জুলাই মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে আমরা একবার দেখে নেব। শুরুতে বলে রাখি যে আমরা সবাই হয়তো কম বেশি জানি যে বৃষ রাশির রুলিং প্ল্যানেট বা অধিপতি গ্রহ শুক্র, সে কিন্তু ট্রানজিট করছে জুলাই মাসের 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে। সময়টা সত্যি খুব ভালো, যে কোনো রাশি সাপেক্ষে অবশ্যই ফলাফল প্রদান করবে, কিন্তু তা হলেও এই সময়টা কিন্তু সবার জন্যই খুব ভালো সময়। দেখে নেব বৃষ রাশির 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কি গাইডেন্স আসতে চলেছে। বৃষ রাশির জন্য প্রথমেই যেটা বলবো, বৃষ রাশির যাদের পিতার স্বাস্থ্যহানি নিয়ে দীর্ঘদিন ধরে যারা খুব দুশ্চিন্তায় ছিলেন, তাদের বাবা বা পিতৃস্থানীয় কেউ রিকভারির কিন্তু সম্পূর্ণ সম্ভাবনা দেখাচ্ছে। হেলথের জায়গাটা খুব পজিটিভ বৃষ রাশি নিজেদের জন্য এবং পরিবারের সবার জন্য, বিশেষভাবে পিতার জন্য তো বটেই। বৃষ রাশির এই 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোনো ছোটোখাটো গেট টুগেদার হতে পারে, কয়েকজন কাছের কোনো বন্ধু বা ফ্যামিলি কোনো রিলেটিভ, তাদের সঙ্গে খুব ছোটোখাটো কোনো গেট টুগেদার হতে পারে, একটু খাওয়া দাওয়া, একটা ছোট এন্টারটেনমেন্টের কিন্তু আমি জায়গা দেখতে পাচ্ছি। বৃষ রাশির মানুষেরা যারা পোষ্য হিসাবে পাখি খুব পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। আপনাদের কালেকশনে কিন্তু নতুন আরও কিছু পাখি অ্যাড হতে পারে, এবং যারা বাড়িতে অন্য পোষ্য রয়েছে, সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, তাদের জন্য কিন্তু এই সময়টা নতুন অ্যাডাপ্টেশনের কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশি দীর্ঘদিন ধরে যারা বিশেষভাবে বৃষ রাশির স্টুডেন্ট, যারা হায়ার এডুকেশনে রয়েছেন অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটি, তারা দীর্ঘদিন ধরে কিন্তু খুব চেষ্টা করছে, বা যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন অনেক দিন ধরে প্রচণ্ড চেষ্টা করছেন, এমনকি যাদের প্রমোশন, যারা কর্মক্ষেত্রে রয়েছেন হয়তো প্রমোশনের জন্য খুব এফর্ট দিচ্ছেন কিন্তু হচ্ছে না, বলতে পারেন যে সময়টা কিন্তু তাদের জন্য কিছুটা ভালো হয়েছে। এখন একটু সময় লাগবে, কিন্তু যারা এতদিন ধরে পড়াশোনা করেছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করেছেন, সৎভাবে কাজ করেছেন, তাদের জন্য কিন্তু জাস্টিস, অর্থাৎ আপনার ম্যানিফেস্টেশন, আপনার সমস্ত পরিশ্রম কিন্তু এবার আপনাকে ভালো ফল দিতে, সেই ভালো ফল দেওয়ার কিন্তু সময়টা এসেছে। আমরা এখানে ফুল কার্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সময়, এবং বটম অফ দ্য ডেক এসছে স্ট্রেংথ, অর্থাৎ এই সময় আপনি কিছু কিছু বৃষ রাশির মানুষের ক্ষেত্রে হয়তো এমন হতে পারে যে ইমোশনালি এত বেশি আপনি খুশি হয়ে গেলেন যে সেখানে নিজের ওপর কোনো কন্ট্রোল থাকলো না, এবং সেখান থেকে কিন্তু একটা বড় ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে 10 দিনের মধ্যে। তাই যে কোনো বড় ডিসিশনের আগে কিন্তু অবশ্যই আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু যে রয়েছে, তার সঙ্গে একবার সেই বিষয়ে কিন্তু পরামর্শ করবেন। বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছি আমরা স্ট্রেংথ। বৃষ রাশির জন্য সমস্ত কিছুই আমি খুব ভালো দেখতে পাচ্ছি। দেখে নেব আরেকবার, আরেকটু ডিপে গিয়ে, যে বৃষ রাশি মানুষের জন্য আর কি গাইডেন্স আসতে চলেছে। ফাদার স্কাই, ট্রাস্ট ইন দ্য আননোন, হোল্ড দ্য স্পেস, হারমিট, রিট্রিট অ্যান্ড রিচার্জ, এবং বটম অফ দ্য ডেক এসছে এয়ার গার্জিন, শিফট ইউর পারসেপশন। অর্থাৎ কোনো বিষয় নিয়ে আমি বৃষ রাশির মধ্যে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যে যারা খুব রিজিড, নিজের কোনো কাস্টমস নিয়ে হতে পারে, নিজের কোনো ধ্যান ধারণা নিয়ে হতে পারে, নিজের সংস্কৃতি নিয়ে হতে পারে, কোনো কালচার রিলেটেড হতে পারে, যে বিষয় নিয়ে প্রচণ্ড রিজিড বা মনে করেন যে না এখান থেকে আমি নড়বো না বা সরবো না, তাদের না এই সময়টা নিজের চিন্তা ভাবনা, কর্মপদ্ধতি সমস্ত কিছু নিয়ে কিন্তু আরও একবার
ভাবনা চিন্তা করার বা ঠিক ভুল বিচার করার জন্য কিন্তু বলা হচ্ছে। বি ব্রেভ অ্যান্ড অনেস্ট। তো বৃষ রাশিকে বলা হচ্ছে যে ট্রাভেল কার্ডও এসেছে, খুব ভালো। নতুন কোনো অফিস, নতুন কোনো কর্মক্ষেত্র দেখতে পাচ্ছি। নতুন নতুন মানুষের সঙ্গে বৃষ রাশির পরিচয় হতে পারে। নতুন সম্পর্কের জন্য যারা সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু নতুন কোনো সম্পর্কের আগাম বার্তাও আমি এখানে দেখতে পাচ্ছি। নতুন কোনো অফিসে জয়েন করতে পারেন বা হয়তো পুরনো অফিস আপনার রিলোকেট হতে পারে, সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তবে বৃষ রাশির ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার পুরনো কিছু চিন্তা ভাবনা বা যে বিষয়ে আপনারা প্রচণ্ড একগুঁয়ে, সে জায়গাটা নিয়ে আরও একবার কিন্তু ভাবনা চিন্তা করার খুব প্রয়োজনীয়তা রয়েছে। আদারওয়াইজ পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে দু জায়গাতেই কিন্তু সমস্যা আসতে পারে। আমরা বৃষ রাশির জন্য অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব। যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তারা যদি রিডিংয়ের সঙ্গে রেজোনেট করতে পারেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আমার চ্যানেলের সমস্ত রকম ভিডিওর আপডেট আপনি পেতে থাকেন এবং আপনার পরিচিত সমস্ত মানুষের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। বৃষ রাশির জন্য এঞ্জেল গাইডেন্স এসছে টেক অ্যাকশন, লুক ফর আ সাইন। যারা দীর্ঘদিন ধরে ভেবেছেন যে ওই যে বললাম প্রমোশন, ভালো চাকরি, নতুন পার্টনার, অনেক অপরচুনিটিস বৃষ রাশির জন্য এই সময়টা কিন্তু ওপেন আপ হবে এবং আর বসে থাকার সময় নেই বৃষ রাশি। এবার প্রত্যেকটা ব্যাপারে কিন্তু কোনো বিশ্বস্ত বন্ধু বা বিশ্বস্ত কোনো এক্সপার্টের মাধ্যমে বা এক্সপার্টের আন্ডারে থেকে কিন্তু আপনাকে এবার অ্যাকশন নিতে হবে। বৃষ রাশির জন্য টাইমটা খুব পজিটিভ, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি সব দিক দিয়ে কিন্তু বৃষ রাশির জন্য 11 তারিখ থেকে 20 তারিখ সময়টা সত্যি খুব পজিটিভ। টেক অ্যাকশন, যে কোনো অ্যাকশন নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন, আরও একটু ভাবনা চিন্তা করবেন। নিজের ডিসিশন নিয়ে যত বেশি আপনি কাটাছেঁড়া করবেন, বৃষ রাশি কিন্তু আগামী দিনগুলো আরও বেশি স্মুথ আসবে, এটা আমার বিশ্বাস। তো এই গেল আপাতত 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বৃষ রাশির জন্য গাইডেন্স। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনারা রেজোনেট করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, অ্যাস্ট্রো ডিভোশন চ্যানেলটিকে, এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে নিজের পরিচিত মানুষদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।